আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে সারা দুনিয়াতে একটি ভয়াবহ গজব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নেমে আসছে, যেটা করোনা ভাইরাস নামে বর্তমানে আমরা পরিচিত। আসলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা গজব। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর সৈন্য সংখ্যা জমিনে কত এটা তোমরা জানো না, কারো জানা নেই। আল্লাহ পাকের সৈন্য ক্ষুদ্র ক্ষুদ্র সৈনিকও আছে, যে একটা সৈনিকের সাথে সারা পৃথিবীর মানুষ মিলেও আমরা মোকাবেলা করতে পারবো না। নমরুদের মতো বিশাল শক্তিশালী মনে একটা মশার সাথে মোকাবেলা করতে, এরকম একটা ছোট্ট ক্ষুদ্র ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিন যদি ছড়াই দেন, তো সারা পৃথিবীর মানুষ মিলেও আমরা মোকাবেলা করার সামর্থ্য। তাহলে আমাদের করণীয় কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। সবাই এসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে দিনদার মুত্তাকিন মানুষ, তোমরা গিয়ে আব্বাসকে বলো যে আল্লাহর কাছে একটা দোয়া করার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা ইন্নাহু লাম ইয়ানজিল বালাআন। আল্লাহ, জমিনে এমন কোন বালা মুসিবত নাজিল হয় না, কি কারণে? ইল্লা বিযুনুবিনা, আমাদের গুনার কারণে জমিনে বালা মুসিবত নাজিল হয়। আমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নাজিল হয়। ওয়ালাম ইয়াকশিফ ইল্লা বিতাওবাতিন, আল্লাহ তাওবা ছাড়া এটা দূর হয় না। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বালা মুসিবত নাজিল হয়, এটা দূর হওয়ার বড় পন্থা হলো তাওবা। যুগে যুগে অনেক নবীর উম্মতের উপরে গজব নাজিল হয়েছে। গজব নাজিল হওয়ার পরে যেই উম্মত তওবা করে ফেলছে, ইউনূস আলাইহিস সালামের কওম গজব দেখার পরে তওবা করে ফেলছে, আল্লাহ পাক গজব উঠাই দিয়েছেন। আবার অনেক কওমের উপরে গজব আসার পরেও তওবা করে নাই, গজব আসার পরেও আগে যেমনে তেমনে রয়ে গেছে, আল্লাহ পাক তাদের থেকে গজব উঠান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো গজব নাজিল করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গজব নাজিলের একমাত্র কারণ আমাদের অপরাধ। আমরা আল্লাহর নাফরমানি করছি, নাফরমানির সীমা লঙ্ঘন করে ফেলছি। যে সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাক বিভিন্ন আযাব ও গজব নাজিল করেন। এটা দূর হওয়ার একমাত্র পন্থা ওয়ালাম ইয়াকশিফ ইল্লা বিতাওবাতিন, তাওবা দিয়ে দূর হবে। ওয়াহাযিহি আইদিনা ইলাইকা বিযুনুব, আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনার সামনে তুলে ধরলাম। আল্লাহ ফাসকিনাল গাইস, আল্লাহ আমাদের তওবা কবুল করে বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দোয়া, এর মধ্যে শিক্ষণীয় বিষয়, যখন কোনো বালা মুসিবত পৃথিবীতে নাজিল হয়, মুমিন তাদের অপরাধগুলো শুধরে নিয়ে আল্লাহর কাছে তওবা করে নেবে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, ফিরে আসি ইসলামের এই কালেমার দিকে, শাহাদার দিকে। শাহাদাটা ঠিক করে, সলাত ঠিক করে, নিজের জীবনটা সংশোধন করে আল্লাহর কাছে তওবা করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই বালা মুসিবত উঠাই নেবেন, আল্লাহ দূর করে দিবেন। এটাই একমাত্র পন্থা। এজন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি বেশি বেশি। আরেকটা হলো, যখন জমিনে কোনো বালা মুসিবত নাজিল হয়, কাফের মুশরিক খালি আক্রান্ত হয় না, মুমিনেরও আক্রান্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাহাজের উপরে আর নিচে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরে কিছু মানুষ, নিচে কিছু মানুষ। তো উপরে তো থাকে সব ভিআইপিরা, নিচে সাধারণ মানুষ। নিচের মানুষ বারবার খালি যায় উপরের দিকে পানি আনার জন্য। উপরের লোকেরা কয়, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়, আমাদের সমস্যা হইতেছে, তোমরা বারবার নিচে আসিও না, তোমরা নিচে থাকো, আমরা উপরে থাকি। গেট লাগাই দিছে। বাস নিচের লোকেরা বলে যে আমাদের তো পানি দরকার, কি করবো আমরা পানি? তো তখন তারা কয়, আরে পানি তো আমাদেরই কাছে, ওদের থেকে তো অনেক দূরে, ওদেরকেই পানি আটকাই দিব। আমরা নিচে পানি, আমরা কুঠার দিয়ে আমরা গর্ত করে ফেলি, তাহলে আমরা তো পানির সাথে সাথে পেয়ে যাবো। এখন এরা কুঠার দিয়ে ভাঙ্গা শুরু করছে। উপরের লোকেরা কয়, হেরা যা মনে চায় তাই করুক, এগুলা গরিব মানুষ, দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, আমরা তাকানোর দরকার নাই, আমরা বড় লোক, ঘুমাও ভালো করে। বাস নিচের এরা গর্ত করে ফেলছে, পানি উঠা শুরু হয়ে গেছে। তাহলে খালি নিচের লোক মরবে না, উপরের লোকও মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ বন্ধ করে দিবা, যখন আল্লাহর গজবের শিকার হবা, তখন ওই ভালো মানুষও শিকার হবা।
এই জন্য এই ভাইরাস খালি মুশরিকদেরকে আল্লাহ দিবেন না, মুশরিক কুফারের সাথে সাথে ইমানদারেরও আক্রান্ত হবে। কারণ ইমানদারেরা যেই দায়িত্ব পালন করা দরকার ছিল, দাওয়াতের দায়িত্ব, আমরে বিল মারুফের দায়িত্ব, নিহিয়ানিল মুনকারের দায়িত্ব, সেগুলো আমরা করি না, সেগুলো ছেড়ে দিছি। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা নিজেরা তওবা করি, ইস্তিগফার করি, আমরে বিল মারুফ, নিহিয়ানিল মুনকার এই কাজগুলো করি, একজন আরেকজনকে দাওয়াত দিই সুন্দরভাবে দ্বীনের দিকে, তাওহীদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার, দ্বীন হককে বুঝার, জানার, আমল করার, দ্বীন হকের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নাতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।